দেখো আজকে আমরা উপপাদ্য 20 দেখব। দেখো উপপাদ্য 20-তে কি বলেছে, কোনো ত্রিভুজের দুটি বাহুর কোনো ত্রিভুজের, তাহলে কোনো ত্রিভুজ আমরা প্রথমে যদি ছবিটা এঁকে নিই, এ বি সি হলো, বলছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু, তাহলে আমরা এ বি এবং এসি যদি এই দুটো বাহু ধরি, এদের মধ্যবিন্দু তাহলে এরকম জায়গায়, তাহলে মধ্যবিন্দু ধরলাম, নাম দিলাম ডি আর নাম দিলাম হচ্ছে ই। তাহলে মধ্যবিন্দু সংযোজক সরল রেখাংশ, তাহলে এই দুটোকে সংযোজক করতে বলেছে, তাহলে সংযোগ করলে একটা সরল রেখাংশ হলো যার নাম ডিই। এই সংযোগ সরল রেখাংশ বলছে তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে আমরা এই বাহুটা এবি বাহু আর এসি বাহু ধরেছিলাম, তাহলে তৃতীয় বাহু কে থাকলো, তৃতীয় বাহু থাকলো হচ্ছে আমাদের বিসি। তাহলে এই সংযোজক সরল রেখাংশটা বলছে তৃতীয় বাহুর সমান্তরাল, তাহলে আমার ডিটা তৃতীয় বাহুর সমান্তরাল, তৃতীয় বাহু আমাদেরকে বিসি, তাহলে বি আর সি, তাহলে আমাদের বিসির সঙ্গে সমান্তরাল গেল। তারপরে বলেছে এবং অর্ধেক হবে, তাহলে অর্ধেক, তাহলে ডি এটা ইকুয়াল টু হাফ অফ বি সি, তাহলে আমাদের এটা হবে। এবার আমরা দেখি, দেখো তাহলে প্রথমে প্রদত্ততে কি বলেছে, ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই এবং ডিই যুক্ত করা হলো। প্রমাণ যেটা বললাম, ডিই সমান্তরাল, এই ডিইর সঙ্গে বিসিটা সমান্তরাল দেখাতে বলেছে, আবার বলেছে ডিইর সঙ্গে হাফ অফ বিসি। এবার অঙ্কনটা কি বলেছে, অঙ্কন হচ্ছে ইডিকে, এই ইডিকে আমরা এফ পর্যন্ত, এই এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করব যাতে আমাদের ডিইর সঙ্গে ডিএফটা সমান হয়, হলো। তারপর আমরা বিএফটাকে যুক্ত করে দেব, হলো। এরপরে দেখো আমরা দুটো ত্রিভুজ পেলাম, এই যে এই ত্রিভুজ ওপরের আর নিচের এই ত্রিভুজ। এবার এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা যদি ভাবি, তাহলে দেখো দেখতে পাচ্ছি যে এ বি বাহুর ক্ষেত্রে আমার ডিটা মধ্যবিন্দু ছিল, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ডি ইকুয়াল টু বিডি, হলো। তারপরে দেখো আমাদের ডিইটাকে আমরা ডিএফ পর্যন্ত বর্ধিত করেছিলাম, কিভাবে, যাতে আমাদের ডিইর সঙ্গে ডিএফটা সমান হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি ডি ইকুয়াল টু ডিএফ গেল। এরপরে দেখো, এরপর যদি আমাদের এই কোণটা আর আমরা যদি এই কোণটাকে নিই, তাহলে এই দুটো কোণ আমাদের কি বিপ্রতীপ কোণ, তাহলে সেই দুটো কোণকে লিখলাম। তাহলে এবার দেখো এস এ এস, এই শর্তানুসারে এই দুটো ত্রিভুজ আমার কি হয়ে গেলো, সর্বসম, তাহলে ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ, হলো। এবার সর্বসমতার শর্ত থেকে আমরা জানি যে দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোণ বা অনুরূপ যে বাহুগুলো থাকে সেগুলো কি হয়, সেগুলো আমাদের সমান হয়। তাহলে এখানে কে আছে, বিএফ, এর সঙ্গে কি এই, এটা আমাদের সমান। এরপরে আবার আমরা জানি এই আর ইসিটা হচ্ছে সমান, তাহলে আমরা লিখতে পারবো এটা এই ইকুয়াল টু সিই হয়, তাহলে সেই জায়গা থেকে আমরা এইর জায়গায় সির মানটা লিখতে পারি, তাহলে বিএফ ইকুয়াল টু সিই, আমরা এটা পেলাম। এরপরে দেখো যদি আমরা এটাকে ভাবি, তাহলে দেখো আমাদের এখানে একটা দেখো একান্তর কোণ হচ্ছে, এই কোণটার সঙ্গে আমাদের এই কোণটা, তাহলে একান্তর কোণের নাম ডিএই, এই ডিএই এদিকের এই কোণটা আর এদিকের ডিএএফ, তাহলে এই একান্তর কোণ। এবার এই একান্তর কোণ এরা সমান, এবার সমান হওয়ার জন্য কি হলো, বিএফ এর সঙ্গে আমার এ বিটা কি সমান্তরাল, তাই তো। এবার আমরা বিএফ আর এই সমান সমান আমার কি ছিল সি, তাহলে আমরা বিএফ ইকুয়াল টু আবার কি সিই লিখতে পারি, এই যে বিএফ ইকুয়াল টু সি। তাহলে এবার দেখো বিসিইএফ, এই যে আমার চতুর্ভুজটা বিসিইএফ, এই যে আমার চতুর্ভুজটা, তাহলে এই চতুর্ভুজে আমরা কি দেখতে পাচ্ছি, বিএফ এর সঙ্গে সিটা সমান্তরাল, আবার বিএফ এর সঙ্গে সিটা সমান। তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজের এক জোড়া যদি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়, তাহলে চতুর্ভুজটা কী হয়, আমাদের একটি সামান্তরিক হবে। তাহলে বিসিইএফ একটি সামান্তরিক, তাহলে সামান্তরিক হলে এর বিপরীত যে আর বাহুগুলো রয়েছে, তাহলে সেগুলোও কি সমান এবং সমান্তরাল কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে সেদিক থেকে আমরা লিখি বি, এই ইএফ এটার সঙ্গে আমার কি বিসি, এটা সমান্তরাল, হলো। তাহলে এবার ইএফ যেটা, সেটাকে তো আমরা আবার ডিই সমান্তরাল বিসি লিখতে পারি,
তাহলে সেখান থেকে আবার লিখলাম ডিই সমান্তরাল বিসি, তাহলে এই প্রমাণটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো বিসি ইকুয়ালটা আমরা কী লিখতে পারি, বিসির সঙ্গে ইএফটা আমাদের সমান। এবার ইএফ এর জায়গায় আবার কী লিখতে পারি, ডিই প্লাস ইএফ, এই দুটো। আবার ডিই ইকুয়াল টু আমার ইএফ, সেই জন্য ইএফ এর জায়গায় আমরা ডিই লিখতে পারি। তাহলে ডিই প্লাস ডি করে 2ডিই হলো। এবার আমরা যদি ডিই এর মানটা বের করি, তাহলে হাফ যেটা আছে 2 যেটা আছে সেটা ওই পারে নিয়ে যাব, তাহলে ওই পারে নিয়ে গেলে হাফ অফ বিসি হয়ে গেল। তাহলে আমাদের আরেকটি প্রমাণও হয়ে গেল। এরপরে 21 নম্বর উপপাদ্যটা দেখো। 21 নম্বর উপপাদ্যটা বলেছে যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু, যে কোনো একটি বাহু, তাহলে একটা যদি আমরা ছবির দিকে দেখি এ বি সি, একটা ত্রিভুজ বলছে যে কোনো একটি বাহু, তাহলে আমরা যদি এ বি বাহু ধরি, এর মধ্যবিন্দু ধরে নিলাম ডি। বলছে একটি বাহুর মধ্যবিন্দুতে অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল, এই বাহুটা বিসি, দ্বিতীয় বাহু ধরলাম, তাহলে এই বাহুর সমান্তরাল নিলাম, তাহলে এই সমান্তরাল অঙ্কন করলাম যা আমার এসিকে ধরো ই বিন্দুতে ছেদ করলো। এবার দেখাতে বলেছে কি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে আমাদের এটা 1, এটা আমাদের সেকেন্ড বাহু ছিল, তাহলে তৃতীয় বাহু আমাদের এটা। এবার আমি মধ্যবিন্দু থেকে যদি বিসি এর সমান্তরাল করে সরল রেখাংশ নিই, তাহলে আমার দেখাতে বলেছে যে এই যে টাচ করলো, এই টাচ করলো যে এটা এই তৃতীয় বাহুটাকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত করা মানে কি, এ ইর মান যা আমার ই সি এর মানও তাই হবে। এবং কী বলেছে, ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। তাহলে এই যে ডিই অংশটা পেলাম, সেটা বলছে আমার দ্বিতীয় বাহুর অর্ধেক, আমরা দ্বিতীয় বাহু এটা নিয়েছিলাম, তাহলে দ্বিতীয় বাহুর অর্ধেক মানে হচ্ছে হাফ অফ বি সি। তাহলে এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে ছবি থেকে উপপাদ্যে যা বলেছিল সেখান থেকে যদি আমরা ছবি আঁকি, তাহলে আমাদের এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এরপরে দেখো প্রমাণের দিকে যদি আমরা দেখি, প্রমাণে দেখো প্রদত্ত এবিসি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি ধরে নিলাম, এবিসি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি। এবার বিসি এর সমান্তরাল আমরা অঙ্কন করলাম ডি, যা এসিকে আমার কোথায় ছেদ করেছে, এসিকে আমার ই বিন্দুতে ছেদ করে। তাহলে এবার প্রমাণে প্রথমে বললাম যে ইটা কী হবে, বলেছে এসি এর সমদ্বিখণ্ডিত, তার মানে কি, তার মানে আমাদের যেটা দেখাতে হবে ইডি, ই আর ডি এফ বিন্দুতে, তাহলে আমার এ ই ইকুয়াল টু সিই। তাহলে আমাদের এই পার্টের সঙ্গে আমাদের এই পার্টটার সময়টা দেখাতে বলেছে, আরও দেখাতে বলেছে যে ডি ইর সঙ্গে হাফ অফ বিসি হলো। এবার অঙ্কনের দিকে যদি দেখি, অঙ্কনের আগেরটা যেভাবে করেছিলাম 20 নম্বরে, ডিইকে আমরা এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে আমাদের ডিই ইকুয়াল টু ডিএফ হয়, তারপরে বি আর এফটাকে যুক্ত করলাম হলো। এবার প্রমাণের দিকে ঠিক একই রকম আগেরটাতে যেভাবে করেছিলাম, উপরের এই ত্রিভুজটা এ ডিই আর নিচের এই ত্রিভুজটা বিডিএফ, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা সর্বসম প্রমাণ করলাম যেভাবে আগেরটাতে 20 নম্বরে করেছিলাম। তারপর সেখান থেকে আমাদের এই ইকুয়াল টু এফ বি এটা লিখলাম। এরপরে একান্তর কোণ হলো, একান্তর কোণের জন্য এই সমান্তরাল আমাদের বিএফ হলো। আবার সেই জায়গা থেকে আমাদের এই যেহেতু এই সেই জায়গায় আমরা সিইটা লিখলাম, এইভাবে লিখলাম, লিখে আমরা বিসি এফ একটি সামান্তরিক এতটা প্রমাণ করলাম। তাহলে সামান্তরিক হয়ে গেল। সামান্তরিক হওয়ার জন্য কি, তাহলে আমার বাকি যে বাহুগুলো রয়েছে সেগুলো আমাদের সমান দেখাতে হবে। তাহলে সেগুলো থেকে আমরা বিসি আমাদের সমান দেখাবো। বিসির সঙ্গে আমাদের ইএফটা এই নিচের বাহুটার সাথে, আমার বিসির সঙ্গে ইএফটা এটা আমাদের সমান। এবার বিসির সঙ্গে আবার সিই, বিসির সঙ্গে ইএফটা সমান। এরপরে বিএফ এই বাহুটার সঙ্গে আমার এই বাহুটা সমান, কিন্তু আবার আমরা জানি যে বিএফ ইকুয়াল টু এই। এবার বিএফ ইকুয়াল টু এই এটা আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম প্রথমে আমাদের, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি এই ইকুয়াল টু সিই, এই উপরে এই ইকুয়াল টু সি মানটা বসিয়ে দিলাম। এই যে বিএফ, এই যে এখানকার এফ আর এখানকার বিএফ, এই দুটো মান ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানকার সি আর এখানকার ই এই মানটা থেকে গেল, তাহলে এখানে এই মানটা হলো। এরপরে ঠিক আবার আগেরটার প্রমাণের মতোই বিসি ইকুয়ালটা আমরা লিখতে পারি ইএফের জায়গায় আমরা লিখতে পারি ডিই প্লাস ডিএফ, মানটা বসিয়ে দিলাম। যেহেতু ডিই ইকুয়াল টু ডিএফ, তাহলে এখান থেকে 2ডিই হলো। তারপরে এখান থেকে ডি এর মানটা আমরা বের করলাম হাফ অফ বিসি।